আসসালামু আলাইকুম। পৃথিবীর আয়না ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আমরা হযরত উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবনে ঘটে যাওয়া কিছু সত্য ঘটনা বর্ণনা করছিলাম। আজকে এর ১৫তম পর্ব। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষকে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে কথা শোনাচ্ছিলেন। তিনি তার শিষ্টাচারিতা ও লাজুকতা নিয়ে আলোচনা করছিলেন। আলোচনা করতে গিয়ে তিনি বললেন, যদি ঘরের দরজা বন্ধও থাকতো তবুও গোসলের সময় বসা ব্যতীত গায়ে পানি ঢালার জন্য তিনি তার কাপড় খুলতেন না। লাজুকতায় তাকে কাপড়বিহীনভাবে দাঁড়াতে বাধা দিত। অর্থাৎ এখান থেকে আমরা যেটা জানতে পারলাম যে সেটি হচ্ছে যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খুবই লাজুক ছিলেন, যে তিনি যদি ঘরের দরজা বন্ধ করেও গোসল করতেন তখনও তিনি হচ্ছে যে না বসে, মানে এখানে যে কথাটি বলা হয়েছে যে যদি ঘরের দরজা বন্ধও থাকতো তবুও গোসলের সময় বসা ব্যতীত গায়ে পানি ঢালার জন্য তিনি তার কাপড় খুলতেন না। অর্থাৎ তিনি বসে গায়ে পানি ঢালতেন গোসলের জন্য, এবং কাপড় খোলার সময়ও তিনি বসা অবস্থায় থাকতেন। আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদল শিক্ষার্থীর কাছে বসে মর্যাদাবান সাহাবীদের ব্যাপারে আলোচনা করছিলেন এবং তাদের প্রশংসনীয় চারিত্রিক দিকগুলো বর্ণনা করছিলেন। বর্ণনা করতে গিয়ে তিনি বললেন, কুরাইশদের ৩ জন ব্যক্তি এমন যারা চেহারাগতভাবে ও চারিত্রিকভাবে সবার থেকে সুন্দর এবং সবার থেকে অধিক লজ্জাশীল। যদি তারা তোমাকে কোনো কথা বলেন তবে মিথ্যা বলবেন না, আর যদি তুমি তাদেরকে কোনো কথা বলো তবে তোমাকে মিথ্যাবাদী বলবেন না। তারা হচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু ও আবু উবাইদা বিন আল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। অর্থাৎ কুরাইশ বংশের ৩ জন ব্যক্তির কথা বলা হয়েছে যারা কথা বলার সময় সত্য কথা বলেন, অর্থাৎ যারা সত্যবাদী। এরকম ৩ জনের ভিতর একজন রয়েছেন উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আব্দুল্লাহ বিন আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু অসংখ্য বিজয়ের পথিকৃৎ ছিলেন। কৃতজ্ঞতা স্বরূপ তিনি উমরা করার নিয়ত করলেন। তিনি নিশাপুর থেকে ইহরাম বেঁধে মক্কা মুকাররমার দিকে রওনা দিলেন। যখন তিনি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে এলেন তখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে নিশাপুর থেকে ইহরাম বাঁধার কারণে তিরস্কার করে বললেন, কত ভালো হতো যদি তুমি সেখান থেকে ইহরাম বাঁধতে যেখান থেকে মুসলমানগণ ইহরাম বাঁধে। অর্থাৎ আব্দুল্লাহ বিন ওমর খোরাসান থেকে, মানে নিশাপুর আরেকটি নাম হলো খোরাসান থেকে ইহরাম বেঁধে মক্কা মুকাররমার দিকে রওনা দিয়েছিলেন। এই কথা জানার পরে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে কতই না উত্তম হতো যদি তুমি সেখান থেকে ইহরাম বাঁধতে যেখান থেকে মুসলমানরা ইহরাম বাঁধে। অর্থাৎ আব্দুল্লাহ বিন আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি অসংখ্য বিজয়ের পথিকৃত ছিলেন, তিনি এমন একটি কাজ করেছেন যেটি মুসলমানদের থেকে ভিন্ন কিছু। অর্থাৎ মুসলমানরা সেটি যেভাবে করে উনি সেভাবে না করে উনি হয়তো অন্য আরেকটি ভাবে করেছেন। অর্থাৎ মুসলমানরা হয়তো যে জায়গা থেকে ইহরাম বাঁধে, আব্দুল্লাহ বিন আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখান থেকে না বেঁধে আরেক জায়গা থেকে বেঁধেছেন। এই সামান্য কাজের জন্যও কিন্তু, অথবা আমার দৃষ্টিতে এটা হয়তো সামান্য হতে পারে, তাদের জ্ঞান বুদ্ধিতে এটা হয়তো ওরকম বড় মাপের কোনো কাজ ছিল, যে জন্যই হয়তো তিনি তাকে স্মরণ করিয়ে দিয়েছেন যে কতই না ভালো হতো যদি তুমি সেখান থেকে ইহরাম বাঁধতে যেখান থেকে মুসলমানরা ইহরাম বাঁধে। অর্থাৎ তিনি আসলে পৃথক না হয়ে একত্রিত থাকার জন্য এরকমটা হয়তো বলে থাকতে পারেন।
উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে এক মহিলাকে আনা হয়েছে যে 6 মাসে বাচ্চা প্রসব করেছে। তখন তিনি নিজের গবেষণায় ভুল হবে এ ভয়ে কিছু রায় দেননি। তিনি বিচারে তাড়াহুড়া না করে মিম্বরে উঠে বিষয়টি সাহাবীদের কাছে পেশ করলেন। হতে পারে এতে ইলমের নতুন কোনো নূর বের হবে। তখন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহ তাআলা বলেছেন, আমি মানুষকে তার পিতামাতার সাথে সদ্ব্যবহারের নির্দেশ দিয়েছি। তার মা তাকে কষ্ট করে গর্ভধারণ করেছে এবং কষ্ট করে প্রসব করেছে। তাকে গর্ভে ধারণ করতে ও তার দুধ পান করানোতে ৩০ মাস লেগেছে। আল্লাহ তাআলা আরো বলেছেন, আর সন্তানবতী নারী তাদের সন্তানদেরকে পূর্ণ ২ বছর দুধ পান করাবে, যদি তারা দুধ পান করানোর পূর্ণ মেয়াদ সমাপ্ত করতে চায়। অর্থাৎ উপরোক্ত আয়াতে বলা হয়েছে মায়ের কষ্ট সর্বমোট ৩০ মাস। তাহলে যদি কোনো মা দুধদান পূর্ণ করে, অর্থাৎ পূর্ণ ২ বছর দুধ পান করান, তাহলে গর্ভধারণের সময় বাকি থাকে ৬ মাস। ইবনে আব্বাসের এই সিদ্ধান্তে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই মহিলাকে ছেড়ে দিলেন। অর্থাৎ স্বাভাবিকভাবে যেটি দেখা যায় সেটি হলো যে একজন মহিলা 10 মাস গর্ভে সন্তান ধারণ করেন, তারপরে বাচ্চা প্রসব করেন। তো উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট এরকম এক মহিলা আসলো যিনি 6 মাসে বাচ্চা প্রসব করেছেন। তো স্বাভাবিকভাবে যেটি মনে হতে পারে যে এখানে হয়তো অন্য কোনো বিষয় থাকতে পারে যে কেন 6 মাসে বাচ্চা প্রসব করবে। তো এরকম কোনো দ্বন্দ্বে না গিয়ে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই বিষয়টি সাহাবীদের মধ্যে উত্থাপন করলেন যে তোমরা এই ব্যাপারে রায় দাও, কিংবা তারা এটা শুনে কি বলেন সেটি তিনি জানতে চাইলেন। তো এমন সময় ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন থেকে আয়াত পড়লেন। সেখানে লেখা ছিল যে মায়েরা ৩০ মাস কষ্ট করে বাচ্চাকে গর্ভধারণ ও দুধ পান করাতে। অর্থাৎ এখানে কষ্টের কথাও বলা যেতে পারে, পূর্ণ বিষয়টা হলো ৩০ মাসের, অর্থাৎ মায়েরা বাচ্চাদের দুগ্ধদান করাবে প্লাস গর্ভধারণ করবে। এই যে দুটি বিষয়, এই দুটি বিষয় মিলে ৩০ মাস সময় লাগে। এরপরে আরেক জায়গায় বলা হয়েছে, আরেকটা আয়াতে বলা হয়েছে যে মায়েরা বাচ্চাদেরকে দুধ পান করাবে পূর্ণ ২ বছর, অর্থাৎ ২৪ মাস। তাহলে এখান থেকে যেটি আসছে যে ২৪ মাস ২ বছর পুরোপুরি দুধ পান করালো, আর ৩০ মাস হওয়ার জন্য থাকছে ৬ মাস, অর্থাৎ ৬ মাসের ভিতরেও কেউ কিন্তু বাচ্চা প্রসব করতে পারে, এতে সমস্যার কিছু নেই। তো এমন বিষয় জানার পরে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই মহিলাকে ছেড়ে দিলেন। এখানে কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি যে সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনারা বিচার করছেন, কিন্তু বিচার করার ক্ষেত্রে তারা যে বিষয়টাকে প্রাধান্য দিচ্ছেন সেটা কিন্তু আল্লাহর বাণীকে, আল্লাহর কথাকে তারা প্রাধান্য দিচ্ছেন। তারা বিচারের সিদ্ধান্ত নিচ্ছেন সেই কথার উপর ভিত্তি করে, আল্লাহর কথার উপর ভিত্তি করে তারা বিচারের সিদ্ধান্ত নিচ্ছেন। কত চমৎকার একটি বিষয়, কত সুন্দর একটি বিষয়। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক যে আমরাও যেন যদি কখনো কোনো বিচার করার সুযোগ আমরা পাই, আমাদের উপর যদি কখনো এরকম কোনো দায়িত্ব চলে আসে যে আমাদেরকে বিচার করতে হচ্ছে, তখন আমরাও যেন আল্লাহর কথার উপর ভিত্তি করে সেই বিচারের রায় নির্ধারণ করতে পারি। বীর বিক্রমদের মতো ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ম পরে তরবারি হাতে নিয়ে দ্রুত ছুটে এলেন। তার অন্তর ঈমানের আলোতে ভরপুর। তিনি আমিরুল মুমিনিন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শত্রুদেরকে প্রতিরোধ করতে যাচ্ছেন। তিনি দ্রুত ছুটে এসে মানুষদের কাতার ভেঙে সিংহের মতো বীর বিক্রমে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সামনে এসে হাজির হলেন। তার সামনে হাজির হয়ে তিনি বললেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্পর্শে ছিলাম। তার সংস্পর্শে থাকার কারণে তার নবুয়াত ও রিসালাতের সত্যতা জানতে পেরেছি। আমি আবু বকর
রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সংস্পর্শে ছিলাম। আমি তার নেতৃত্বের ন্যায়পরায়ণতা জানতে পেরেছি। আমি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সংস্পর্শে ছিলাম। আমি তার পিতৃত্ব ও নেতৃত্বের ন্যায়পরায়ণতা জানতে পেরেছি। আর আপনার ব্যাপারেও তেমন জানতে পেরেছি। তখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন, আল্লাহ তোমাকে আহলে বায়াতের পক্ষ থেকে উত্তম প্রতিদান দান করুন। আমার আদেশ আসা পর্যন্ত তুমি তোমার ঘরে অবস্থান করো। অর্থাৎ এখানে আমরা যেটি দেখতে পাচ্ছি সেটি হলো যে ইবনে ওমর অর্থাৎ আব্দুল্লাহ ইবনে ওমরের কথা এখানে বলা হচ্ছে, যিনি নবীজির সংস্পর্শে থেকেছেন, নবীজির নবুয়ত দেখেছেন, তার রিসালাত দেখেছেন, এরপর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ন্যায়পরায়ণতা দেখেছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পিতৃত্ব এবং ন্যায়পরায়ণতা দেখেছেন, এবং একইভাবে তিনি সাক্ষ্য দিচ্ছেন যে আমি তাদেরকে যেরকম দেখেছি সেরকম আপনাকেও দেখেছি। তো এই কথা জানতে পেরে মানে আমিরুল মুমিনিন তার সম্পর্কে যেটি বললেন সেটি হলো যে আল্লাহ তোমাকে আহলে বায়াতের পক্ষ থেকে উত্তম প্রতিদান দান করুন। অর্থাৎ আব্দুল্লাহ ইবনে ওমর যখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জানালেন যে আমি অন্যদের ব্যাপারেও যেরকম জানতে পেরেছিলাম তাদের ন্যায়পরায়ণতা সম্পর্কে, তাদের পিতৃত্ব সম্পর্কে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত সম্পর্কে, তার নবুয়ত সম্পর্কে, সেরকম আপনার ব্যাপারেও আমি জেনেছি। তো এই কথা জানার পরে তিনি আল্লাহর কাছেই চেয়েছেন যে আল্লাহ যেন তাকে উত্তম প্রতিদান দান করেন। আলহামদুলিল্লাহ। আজকের মতো ঘটনা এই পর্যন্তই। এরকম আরো ঘটনা জানার জন্য এবং শোনার জন্য কাইন্ডলি আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।